পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পৌঁছালো গ্রামে, পরিবারের পাশে কাজল শেখ। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামে পরিযায়ী শ্রমিক খাদু মহলি, বয়স ৪৫, মৃতদেহ পৌঁছালো গ্রামে। মৃতদেহ পৌঁছাতে গ্রামের লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। পেটের টানে কাজ করতে গিয়ে নিথর দেহ বাড়ি ফিরল গ্রামে। পরিবারের পক্ষ হতে জানা যায়, মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ পরিবারের পাশে বীরভূমের জেলার সভাধিপতি কাজল শেখ। মৃতদেহের পরিবারের পাশে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। মৃত খাদু মহলি পরিবারের সব রকম সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন বলে জানান সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ পরিবারের হাতে সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ হতে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। আগামী দিনে পরিবারের পাশে সব রকমের সহযোগিতা করবেন বলে জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বোলপুরে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর থানার বিবেকানন্দ পল্লী ক্যানেলপাড় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম রোহিত সাউ। কী কারণে মৃত্যু, তদন্তের দাবিতে এলাকায় উত্তেজনা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। বোলপুর পৌরসভার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রোহিত সাউ, বয়স 23 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলার সাথে সম্পর্ক ছিল। এদিন সকালে পাড়াতেই পুকুর পাড়ের একটি বসার মাচাতে রোহিত সাউয়ের হাঁটু গেড়ে অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। এরপরই এলাকায় চূড়ান্ত চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। পরিবার ও স্থানীয়রা দাবি করে যে মহিলার সাথে সম্পর্ক ছিল, সেই মহিলাই তাকে মেরেছে। স্বাভাবিকভাবেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ তুলতে বাধা পায়। পরে পুলিশ সঠিক তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রের খবর, রোহিত সাউ স্থানীয় একজন মহিলার সাথে সম্পর্ক ছিল। সেই মহিলার আগেও 2টো বিয়ে হয়েছিল। অভিযোগ, ওই মহিলার ষড়যন্ত্র করে রোহিতকে মেরে ফেলেছে। এরপরেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পুরো ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। আমরা আছি স্যার, আমরা আছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। রফি আহমেদ কেরোয়া স্ট্রিটে ঝুপড়ি উচ্ছেদে কলকাতা পুরসভার। ওয়েলিংটনের মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়, মুসলিম ইনস্টিটিউট, হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের সামনে ফুটপাত জুড়ে থাকা 50টিরও বেশি ঝুপড়ি এদিন ভাঙা হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়, কিন্তু তারপরেও ঝুপড়ি উচ্ছেদ চলে। ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুরসভা। রফি আহমেদ কিদওয়াই রোডে ফুটপাত দখল করে এই ঝুপড়িগুলি তৈরি হয়েছিল। সঙ্গে ছিল বেশ কিছু হকার স্টলও। সবটাই ভাঙা হয়েছে। ভয় টিভি, কলকাতা। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আদিবাসীদের অত্যাচার, বঞ্চনা, শোষণ,
ভূমিহীনদের পাট্টা প্রদান, আদিবাসীদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে এবং ফেক এসটি সার্টিফিকেট বাতিল সহ আরও অনেক দাবি নিয়ে 2রা ডিসেম্বর 2025 পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া হয়। দাসপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত গোবিন্দপুর, শ্রীরামপুর, কৃষ্ণনগর, কুঞ্জপুর, বারজালালপুর, পলতাবেড়িয়া, সুরানয়নপুর সহ প্রায় ব্লক জুড়ে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যোগদান করে গণ ডেপুটেশনে। অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ দাসপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মানকি মুডা কমিটি, ভারত ডাকাত মাঝি পরগনা মহল দাসপুর 1 নম্বর ও 2 নম্বর মুলুক কমিটির উদ্যোগে দাসপুর ব্লকের আদিবাসীদের সার্বিক সমস্যা ও উন্নয়নের দাবিপত্র আকারে তুলে দিয়েছেন জেলা শাসকের হাতে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের নেতৃত্ববর্গ। কৌশিক কাপুরের রিপোর্ট, ভয় টিভি, দাসপুর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও ফোন বীরভূমের তাঁতিপাড়া সৌম্যজিৎ দত্তকে। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌম্যজিৎ দত্তের ছবি আঁকার প্রতিভা দেখে। পরিবার সূত্রে প্রকাশ, সৌম্যজিৎ দত্ত নরেন্দ্র মোদীর মাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রীর মায়ের একটি ছবি আঁকেন এবং সেই ছবিটি সৌম্যজিৎ দত্ত নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে জনসভা করতে এসেছিলেন সেই সময় তার মামার হাত দিয়ে ছবিটি নরেন্দ্র মোদীর কাছে পৌঁছান। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের এত সুন্দর এক ছবি পেয়ে ও 10ম শ্রেণীর একজন ছাত্রের এই প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দপ্তর থেকে বীরভূমে তাঁতিপাড়া সৌম্যজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে সৌম্যজিতের বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুভেচ্ছা পত্র পাঠানো হয় এবং সৌম্যজিতের এই প্রতিভাকে কুর্নিশ জানানো হয়। স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌম্যজিৎ সহ তার পরিবারের সকলে যথেষ্ট খুশি ও গর্বিত ও আপ্লুত। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। রাজনগরের নাকাশ প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক তপন গড়াইয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো এবং এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টুটুল হোদা জানিয়েছেন, রাজনগর ব্লকের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের তিথিভোজন করানো হয় বলে জানা গেছে। বছরে বেশ কয়েকবার এই তিথিভোজন করানো হয়। বলতে গেলে বিয়েবাড়ির ভোজের মতোই খুদে পড়ুয়াদের খাওয়ানো হয়। বিদায়ী শিক্ষক তপন গড়াইকে সংবর্ধনা দিয়ে তার হাতে মানপত্র সহ বিভিন্ন উপহার তুলে দিয়ে তার সুখী জীবন কামনা করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটুল হোদা, অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মকিদ খান, বিদায়ী শিক্ষকের সহধর্মিণী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। কেমন লাগছে আপনার সমর্থন দিতে? আজকে বিদায় সম্বন্ধে দুঃখ লাগছে। স্কুলে বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছি, গ্রামের সঙ্গে একদম মাটির সঙ্গে মিশে আছি। আজকে হয়তো আমার একটা সরকারি অনুসারে আমাকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমি এখনও প্রতিদিন স্কুল আসি, মাঝে স্কুলে যা যাবতীয় দরকার আমি সহযোগিতা করি। এটা আমার সরকারের নিয়ম অনুযায়ী আমার সাথে বিদায় নিতেই হবে। ভয় টিভি, রাজনগর।